ওনার জ্ঞান, ওনার ঐশ্বর্য সব হয়তো উনি এর মধ্যেই মনে মনে চিন্তা করেছেন এই নামের মধ্যে কিছু দেওয়া দরকার। তাই তিনি আজকে নামের কাছে এগিয়ে এসে একটি এত বড় নামের প্রচার করছেন। তাই প্রেম সে বলুন, প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এনার জন্য সংসারে সুখ শান্তি যেমন আছে দেখে আসছি, তেমন যেমন সুখ শান্তি থাকে, ভগবান যেন মঙ্গল করে, এটাই আমরা কামনা করি। তাই আজ কি বললেন, আমরা কপিলাটাকে কদম্বে ময়ূর, বাঁকাতলে বসে থাকে কপত কপত। আমার এই যে আমরে মানে আম গাছের মধ্যে কোকিল বসে বসে ডাকছে কি কুহু কুহু, কোকিল কুহু কুহু করে কি বলছে, কেহ কেহ। আর ময়ূর ময়ূরই ডাকছে, ময়ূর কেমন করে ডাকে, কিউ কিউ কিউ, কি বলছে, কেউ কেউ। এখনো নিজ পতির সঙ্গে শুয়ে আছে কেউ। আর কপত কপতি বলছেন কি, ওরে কপত বললে কপতি, কপত বললে কপতি, জগতে এই জগতে যে সতী হলো কপদ বলে কপতি, কপদ বলে কপদ বলে কপত বলছেন কপতি। আচ্ছা বলুন না রাধার কয়টা পতি, তাহলে কি রাধারানী আমার অসতী গো? আমার রাধারানী অসতী, রাধারানী কয়টা পতি গো জানেন কি? রাধারানী কয়টা পতি বাবারা বলতে পারবেন? রাধারানী কয়টা পতি? পতি মানে স্বামী, কয়টা স্বামী বলতে পারছেন না? বাবা বললেন দুটো স্বামী। তা কেমন স্বামী বলছে? কপত বললেন অকপতি, বল না রাধার কয়টা পতি? এই জগতে যে সতী তার হয় দুটো পতি। তা কেমন বলে দুটো পতি? মানে একটা জগৎপতি, একটা নিজের পতি। নিজের পতিকে আয়ান ঘরণী হচ্ছে রাধারানী, সে তো সবাই জানি, তাই না? আয়ান ঘরণী হচ্ছে রাধারানী, সে তো সবাই জানি। কিন্তু কৃষ্ণ আমার পতি হলো কি করে? কৃষ্ণপতি হলো কি করে? তাই বললেন জীবনাং কৃষ্ণ ভক্ত পরম পঞ্চদিনাচ নাথ কল্প সহস্রাণী ভক্তিহীন মাধবে। যে অঙ্গে সদা সর্বদাই গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ চরণ পায়, তাহলে সেই অঙ্গটা পবিত্র হয়ে যায়, তার সেই অঙ্গটা গোবিন্দর হয়ে যায়। তাই বললেন সেই গোবিন্দ হচ্ছে রাধারানীর এক অঙ্গ, আর রাধা হচ্ছে গোবিন্দ। যেখানে গোবিন্দ সেখানেই রাধা। রাধা বিষ্ণু তস্ত্র কুণ্ডলিকা যেই রাধা সেই কৃষ্ণ, এতে নাই কোনো ভাব। তাই কেমন করে রাধা কৃষ্ণ তার দুহি দেহ তরি, রাধা কৃষ্ণ আমার রাধা কৃষ্ণ আবার দুটো দেহ হলেন কেন? এক হয়েছিলেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাধারানী, দুই হয়েছিলেন
আরক হয়েছিলেন ভগবানের লীলায় সঙ্গ ধরেছে। তাহলে এখন কাউকে যদি জন্ম দেওয়া হয় তাকে তো কোনো রাস্তা দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কীর্তিদার বিশ্বভানু, রাধারানীর বাবা মায়ের নাম হচ্ছে, মায়ের নাম কীর্তিদা, বাবার নাম হচ্ছে বিশ্বভানু। সেই বিশ্বভানুর কন্যা হচ্ছে রাধারানী। তা কি করে হলেন? তাদের কি গর্ভজাত সন্তান? ভগবানদের কিন্তু জন্ম নেই, ভগবানদের জন্ম হয় না বাবা, তাদের আবির্ভাব হয়, তারা কখনো জন্ম হয়। তাহলে কারণ ভগবান তো জন্ম মৃত্যু নিজের পায়ের তলায় রেখেছে। সুখ শান্তি আমরা সুখ নেই বলি, সুখটা তো ভগবান নিজের পায়ের তলায় রেখেছে। তাহলে আমরা সুখটা পাবো কোথায়? আমাদের দুঃখটা বিতরণ করেছেন। তাই ব্রহ্মা বলেছিলেন তুমি কেমন ভগবান? তুমি যদি ভগবান হবে, বিশ্বের সকলকে দিয়েছে তুমি দুঃখ, আর তুমি সুখটা নিজের পায়ের তলায় রেখেছো, তুমি কেমন ভগবান? বললেন ব্রহ্মা আমি কেন রেখেছি জানো? এই সুখটুকু আমি এই কারণে রেখেছি, সুখ শান্তি, শান্তিটা আমরা রেখেছি কেন? সুখ তো সবাই পায়, দুঃখ থাকলে দুঃখের পেছনে সুখ থাকবেই। আমার থাকে না, দুঃখের পেছনে তো সুখ থাকবে, দুঃখ না থাকলে সুখ নেই, সুখ না থাকলে দুঃখ নেই, দুটো ভাগে না। তাই বলছেন দুঃখের পেছনে যেমন সুখ আছে, সুখের পেছনে দুঃখ আছে। তাহলে শান্তিটা আমরা পাই কেন বলুন তো? এই শান্তি নেই, শান্তি নেই, সংসারে আমরা এইভাবেই বেরোই, একটু শান্তি পাচ্ছি না, কোথাও গিয়ে শান্তি, কোথাও শান্তি, যেখানে যাই অশান্তি দেখতে পাই, কিন্তু শান্তি কোথাও নেই। এটাই শুধু আমাদের মুখের বাণী, তাই না? শান্তিটা কোথায় আছে মা? শান্তিটা ভগবানের পায়ের তলায় আছে। ভগবান শান্তিটা নিজের কাছে রেখেছেন কেন? শান্তিটুকু যদি দিয়ে দিই ভক্তদের, তাহলে ভক্তরা শান্তি থেকে আমাকে আর কেউ ডাকবে না। এরা দুঃখ না পেলে, কষ্ট না পেলে কেউ আমার হবে না, আমার জন্য কেউ কাঁদবে না। যাতে আমার জন্য কাঁদতে পারে, তাই আমি এদের কাছে নিজের দুঃখটা আর সুখটা দিয়েছি। কারণ দুঃখের পেছনে সুখ না দিলে ওরা কখনো আনন্দ উপভোগ করবে না। শুধু শান্তিটুকু দিনে, শান্তিটা আমার কাছে আছে। তাই আজ সেই শান্তিকে নিয়ে নিজের শান্তি থাকবে না বলে ভগবান কি করেছেন? সেই কীর্তিদার বিশ্বভানু তারা তপস্যা করেছিলেন, প্রভু আমার একটি সন্তান নেই, সন্তান না থাকলে তাহলে তার মাতা পিতাকে কি বলে মা? জগতে কি বলে গো? এর মুখ দেখতে নেই, মুখ দেখলে যাত্রা ভালো হয় না। যার সন্তান নেই তাকে মুখ দেখলে বললেন যাত্রা ভালো হয় না, কারণ এর বাচ্চা নেই। যার বাচ্চা নেই তাকে কি বলা হয়? অনেক কথা বলা হয় বাঁচা, অনেক কথা বলা হয় আমা। ভগবান যদি না দেয়, মানুষ ঘুষ হারিয়ে কি করে বলুন? তা ভগবান তাই বলছেন যে শোনো, আজ তোমায় যদি সন্তান একটি দিই, তুমি সেই সন্তানের মনে তুমি আনন্দে থাকবে। তাই আজ করলেন কি? সেই কীর্তিরা মনে মনে ভগবানের ডাকছেন আর বলছেন প্রভু, প্রভু তুমি আমায় কৃপা করো, আমি তোমার বিষ্ণু সেবা না দিয়ে কোনোদিনই জল গ্রহণ করি না, বিষ্ণু পূজা না করে কোনোদিন অন্য সেবা করি না, বিষ্ণু পুজো না করে আমি কোনোদিনই কোনো কিছু করি না। প্রভু আমার একটি সন্তান দাও প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ কোন সন্তানটি দিলেন কখন? ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, যখন রাসবিহারের কথা মনে করেছিলেন, তখন তিনি কি করলেন? নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন কি না রাধা রানীকে।
ভগবানের বাহান্ন থেকে সৃষ্টি হলো রাধা, তাহলে ভগবানের শক্তিকে রাধা। গিরি পর্বত ধরেছেন কিসে? কনিষ্ঠ আঙ্গুল। কেন? এটা রাধার শক্তি ছিল। এই রাধার শক্তি ছিল বলে গিরি পর্বতকে ধরতে পেরেছে। তাই রাধা ছাড়া কৃষ্ণের কোনো শক্তি নাই, আর কৃষ্ণ ছাড়া রাধার প্রেম নাই। তাই রাধারানী আজ সেই রাধারানীকে পাঠালেন মত্তধামে। এবার মত্তে যদি না পাঠায়, মত্তের লোক